এক সপ্তাহ পরে আজকে হলো সোমবার। তো আজকে সোমবারের দিন সকালেই একটা ট্রেড নিয়েছিলাম, তোমরা যদি দেখো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মার্কেট এখান থেকে প্রপার স্ট্রাগল করে করে নিচে এসছে। নিচে আসার পরে এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায়, ঠিক আছে, মার্কেট এখান থেকে যখন ব্যাকে যখন এসছে, তো এই পয়েন্টটা আমি এখানে বাই করেছি। আর এই যে যে লাস্টের যে সেলিংটা, সেই সেলিংয়ের নিচে আমার এখানে স্টপ টার্গেট লাগানো রয়েছে। তো মার্কেট এখন যদি দেখো, মার্কেট এখান থেকে উপরে গিয়ে, ঠিক আছে, বরাবর এখানে সাপোর্ট নিয়ে এইগুলোর স্টপ লস সব হার্ন করে এখান থেকে মার্কেট উপরে গিয়ে এখানে টাইম পাস করছে। ঠিক আছে, টাইম পাস করেছে, টাইম পাস করে এখান থেকে মার্কেট আবার প্রপার বাইং। ঠিক আছে, বায়ারদের এখানে তাগত বেশি, তো বায়াররা এখান থেকে মার্কেট এরও হাই মেরে উপরে নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে গিয়ে এখন যদি দেখো এর উপরে কোথায় সেলিং, এখানে সেলিং, এখানে সেলিং। ঠিক আছে, ওর উপরে আর দেখছি না। তো এর উপরে যখন সেলিং রয়েছে বা এর উপরে যখন বাইং রয়েছে, ঠিক আছে, এই একটা আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটার যখন এখানে যখন যাবে, এর নিচে মার্কেট যখন থাকবে, তখন আমরা সেলিংয়ের জন্য ভাবতে পারি, কারণ মার্কেট এখান থেকে সেলিংয়ে যাচ্ছে। তো মার্কেট এই যে যে জায়গাটার, এই যে যে লেভেলটা, এই লেভেলের উপরে গিয়ে এখানে সাস্টেন্স করতে পারিনি। এখানে সেলারদের প্রেশার বেশি, এখানে যে সেলার, এখানে যে সেলার, এই যে সেলার, এদের থেকে এই সেলারদের তাগত বেশি। তো মার্কেট এখান থেকে দেখো কিভাবে যুদ্ধ করতে করতে মার্কেট এখান থেকে এনে এখানে প্রপারভাবে বায়ারকে হারিয়ে মার্কেট নিচে চলে যাচ্ছে। কিন্তু লাস্ট যেখান থেকে বাইং এসছে, এই বাইং এখনও ভাঙতে পারিনি। তো মার্কেট এখান থেকে আবার ব্যাক করেছে। ঠিক আছে, ব্যাক করে এখন এই যে যে সেলিংয়ের যে জোনটা প্রপার, এখান থেকে মার্কেট আবার একটুখানি নিচের দিকে পুশ করছে। তো হতে পারে কি মার্কেট এখান থেকে যদি সেলাররা যদি পুশ করে, এই যে যে বায়ার আছে, এই যে যে বায়ার আছে, ঠিক আছে, এই যে যে নতুন যে বায়ার আছে, তো এই বায়াররা আরেকবার চেষ্টা করবে এখান থেকে মার্কেট উঠানোর। তো এখান থেকে যদি বাই করতে হয়, তাহলে আরও নিচে আসতে দিতে হবে। ঠিক আছে, এই লেভেলের কোথাও থেকে এখান থেকে বাইং করা যেতে পারে, আর তা না হলে প্রপার যে কোনো একটা হাই ভেঙে, ঠিক আছে, এখানে যে টাইম পাস করে তারপরে যদি সাস্টেন্স করে এখান থেকে বাইং করা যেতে পারে। আমি তোমাদেরকে ধরো আবার বলছি, এখন এখান থেকে বাই হবে না, এখানে আরও নিচে আসতে দিতে হবে। হয়তো এখান থেকে বাই হতে পারে, তা নাহলে এই হাইটা এখানের যে কোনো একটা সুইং ভেঙে টাইম পাস করে তারপরে বাইং আসতে পারে। ঠিক আছে, সিঁড়ি বানিয়ে। আর এখান থেকে এইভাবে সেলিংও এখন করতে পারবো না, কারণ কি এর নিচে বাই রয়েছে, এর নিচে বাই রয়েছে। তো এখান থেকে যে বায়ার এসছে, সে বায়ারদের আর একটা মৌকা তারা খুঁজবেই। এখান থেকে যখনই টাইম পাবে তারা এখান থেকে আবার পুশ ব্যাক করবে উপরের দিকে। ঠিক আছে, তো 1 মিনিটের ক্যান্ডেলে এটা দেখছি আমরা। তোমরা যদি খেয়াল করে যদি দেখো গাইস, তোমাদের ওখানে বৃষ্টি বর্ষা কেমন হচ্ছে তোমরা একটু জানিও আমাকে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি বাবা। এক সপ্তাহের মতো এখানে কারেন্ট ছিল না, নেটওয়ার্ক ছিল না, অনেক সমস্যার ভিতরে ছিলাম। থাকি কিন্তু আবার পুনেতে। তো জবিয়ে, ঠিক আছে, মার্কেট এখান থেকে দেখো প্রপারভাবে কত সুন্দর একদম রেঞ্জের ভিতরে এসে এখান থেকে পুরো বায়ারদের বাই দিয়ে এখান থেকে আবার মার্কেট যেখান থেকে পড়েছে সেখানে এসে দাঁড়ানো। তো এখান থেকে তো মার্কেটটা রিটার্স করবে, কিন্তু যদি দেখো এখান থেকে যেভাবে পড়েছে মার্কেট, সেইভাবেই সেই গতিতে মার্কেট আবার উপরে নিয়ে গেছে। তার মানে এখানে যে বায়ার, এর পিছনে যে বায়ার, এই বায়ারও কাহি না কাহি তাগদার আছে। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো সময় মার্কেট আবার পুশব্যাক দিতে পারে। তো যখন এই রেঞ্জগুলো যখন ভাঙবে, এর নিচে গেলে তখন আমি সেলিংয়ের জন্য ভাবতে পারি। এখানে আমি সেলিংয়ের জন্য ভাবতে পারছি না, বা ভালোই মার্কেট এখান থেকে প্রপারভাবে পড়ুক। ঠিক আছে, কারণ কি এখান থেকে যে পড়েছে, এই পড়ার ভাবে পরে এখান থেকে মার্কেটটা এইভাবে যে নিয়ে গেছে উপরে, এর জন্য আমি এখানে একটু কনফিউজ। ঠিক আছে, কারণ কি মার্কেট যে কোনো লেভেল, এই লেভেল থেকেও হতে পারে, এই যে যে লেভেল, এই লেভেল থেকেও হতে পারে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, তো মার্কেট এখান থেকে যেখানে পাবো সেখান থেকে একটা বাইংয়ের জন্য দেখা যেতে পারে। আর এর লো ভেঙে এখানে যদি সিঁড়ি বানিয়ে যদি নিচে যদি পড়ে, ঠিক আছে, তাহলে এখান থেকে সেলিং করা যাবে। এই মুহূর্তে সেলিং হবে না। তো এখানে যদি পাই তাহলে এখান থেকে একটা বাইং করব। আর এর উপরে যদি মার্কেট যায় তাহলে হতে পারে একবার এখান থেকে যেখান থেকে লাস্ট এসছে এখানে একবার রিটেস্ট করতে পারে। তো চলো দেখা যাক আগে।
তো এখানে যদি আসে, ঠিক আছে, এই লেভেলে যদি আসে তাহলে আমি এখানে একটা বাইংয়ের জন্য দেখব। যদি দেখো এখান থেকে মার্কেট রিটেস্ট করে এখান থেকে আবার উপরে গেছে, আর এর নিচে কোথায় রেড ক্যান্ডেল এইখানে, তো হতে পারে মার্কেট এখান থেকে যদি আসে তাহলে এই লেভেলে এলে আমি এখান থেকে একটা বাইংয়ের জন্য দেখতে পারি। তো তারাও একটু এখানে একটা এন্ট্রি মেরে রেখে দেওয়া যাক, পেন্ডিং এন্ট্রি এখানে আমি মেরে রাখছি। ঠিক আছে, চলো এই লেভেলে এখানে আমি পেন্ডিং এন্ট্রি মেরে রাখছি। আর এখান থেকে একটুখানি লগভগ 0.0315 $3 করে স্টপ লস। ঠিক আছে, $15 স্টপ লস, $50, চলো 1500 স্টপ লসে 5000 টার্গেট। তো এখানে আমি তোমাদের সামনে এখানে আমি এন্ট্রি করে রাখলাম। ঠিক আছে, মার্কেট, কারণ কি দেখো এখানে আমি যদি সেল করি তাহলে আমার কোনো টার্গেট নেই। ঠিক আছে, আমি এখানে যদি সেল করি তাহলে টার্গেট নেই, আর মার্কেট দেখার হলে অনেক হতে পারে এই যে লোটা এর উপরে কোনো জায়গায় লো করে, ঠিক আছে, মার্কেট এখান থেকে এসে এখান থেকে আমার এন্ট্রি নিয়ে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে এই লেভেল পর্যন্ত, এখান থেকে আবার পুরো টাইম পাস করে, ঠিক আছে, এই যে লেভেলটা এর ভিতরে থাকতে পারে। কারণ কি সকাল থেকে যদি দেখো মার্কেট অনেক সময় ধরে এই লেভেলের ভিতরে ঘোরাঘুরি করছে।